নমস্কার, সুস্মিতা ইজি রেসিপিতে সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি হচ্ছে পোনা মাছের সর্ষে পোস্ত। এখন গরমকাল, আর এই গরমকালে গরম ভাতের সাথে এই ধরনের হালকা পাতলা কিছু খেতে ভালো লাগবে, তাই আপনাদের কাছে এই রেসিপিটা শেয়ার করলাম। আশা করি আপনাদেরকে এই ভিডিওটা ভালো লাগবে। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, এই ভিডিওটা পুরোটা দেখার। তো চলুন দেখে নিন আমি কিভাবে এই পোনা মাছের সর্ষে পোস্ত বানাই। তো প্রথমে আমি সর্ষে পোস্ত বেটে নেব, আর তার জন্যে 3টে কাঁচা লঙ্কা নিলাম। ঝালটা আপনাদের ইচ্ছে মতন আপনারা বাড়াতে কমাতে পারেন। আর এখানে 3 চামচ পোস্ত নিলাম। প্রথমে পোস্তটাকে মিহি করে বেটে নেব। আমি এখানে শিলনোড়ায় বাটছি, আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন। তবে হ্যাঁ, একটা কথাই বলবো, মিক্সি থেকে শিলনোড়াতে পোস্তটা বেশি ভালো বাটা হবে। একদম মিহি করে বেটে নেব, তাহলে পোস্তটা মিহি করে বাটলে বাড়বেও আর খেতেও ভালো লাগবে। তারপরে দেখুন আমার পোস্তটা বাটা হয়ে গেল। এবার আমি সর্ষে বাটবো, আর এখানে সর্ষেটা আমি দিয়েছি 2 চামচ মতন। তারপরে সর্ষেটাকেও আমি মিহি করে বেটে নেব অল্প অল্প করে জল দিয়ে। এখানে আমি খুব কম মশলায় আপনাদেরকে এই রেসিপিটা করে দেখাবো। তো দেখুন আমার সর্ষে আর পোস্ত দুটোই বাটা হয়ে গেল। এবার একটা বাটির মধ্যে আমি তুলে রাখবো। তারপরে দেখুন এখানে পোনা মাছগুলো এইভাবে কেটে ভালো করে জলে ধুয়ে নিয়েছি। তারপর এখানে লবণ আর হলুদ মাখিয়ে নেব। এইভাবে এক এক করে বেশ ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। আপনারা পোনা মাছ বদলে বাটা মাছও ব্যবহার করতে পারেন। তারপরে দেখুন সমস্ত মাছে আমার লবণ হলুদ মাখা হয়ে গেল। এবার আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে নিলাম। পরিমাণ অনুসারে আমি সর্ষের তেল নিয়ে নিলাম। তারপর তেলটা আমি বেশ ভালো করে গরম করে নেব, কারণ মাছ ভাজার ক্ষেত্রে তেলটা বেশ ভালো করে গরম করতে হবে। তারপর তেল গরম হয়ে গেলে আমি খুন্তির সাহায্যে এইভাবে চারিদিকে নেড়ে দেব, যাতে কড়াইয়ের গায়ে মাছটা লেগে না যায়। তারপর এক এক করে আমি মাছগুলো ছেড়ে দেব তেলের মধ্যে। তো প্রথমে আমি 3টে দেব, তারপর পরের ধাপে 3টে দিয়ে ভেজে নেব। তো দেখুন আমার এক পিঠ হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলোকে সাবধানে উল্টে দেব। তারপর এই পিঠটাও কিছুক্ষণ হতে দেব। তো দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব। তারপর দ্বিতীয় ধাপের মাছগুলো ভেজে নেব। তারপর ভেজে নেওয়ার সমস্ত মাছ ভেজে নেওয়ার পর আমার যে পরিমাণ তেল ছিল সেটাতেই আমার বাকিটা হয়ে যাবে। তো এখানে 2 চামচ মতন সর্ষের তেল ছিল, আর তার মধ্যে ফোড়নের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়েছি, আর দিয়ে দিলাম টমেটো। তো একটা বড় সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম, আর তার মধ্যে লবণ আর সামান্য একটু হলুদ দিলাম। তারপর একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে সামান্য অল্প সময়ের মতন ঢেকে দেব। তারপর দেখুন ঢাকনা খুলে টমেটোটা অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। তারপর এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর যে সর্ষের পোস্তটা বেটে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। তারপর আবারও একটু বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। খুব সহজ রেসিপি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তাই আপনারাও এইভাবে করবেন। আর দেখুন বাটিতে 2 বাটি মতন জল দিলাম, মানে গ্রেভিটা আমি একটু বেশ রেখেছি। আপনারা আপনাদের ইচ্ছে মতন আপনারা গ্রেভিটা রাখবেন। তারপর একটা ঢাকনা দিয়ে 5 মিনিট মতন ঢেকে রেখেছিলাম। তারপর দেখুন যেই ফুটে উঠতে শুরু করেছে গ্রেভিটা, তারপর আমি 2টো কাঁচা লঙ্কা দিলাম। আপনারা চাইলে তার থেকেও বেশি কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। আমার বাড়িতে যেহেতু ছোটো বাচ্চা আছে, তাই আমি বাটা মশলাতেও কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর এখানেও বেশি দিলাম না। তারপর দেখুন মাছগুলো এক এক করে আমি ছেড়ে দিলাম। তারপর বেশ ভালো করে একটু নেড়ে নিয়ে আবার ঢাকা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ মতন, যাতে মাছটার মধ্যে এই গ্রেভিটা ভালোভাবে ঢুকে যায়। আর অল্প পরিমাণ চিনি দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। তারপর কিছুক্ষণ ফিরে আসছি।
তো দেখুন আমার কিছুক্ষণ হয়ে গিয়েছে আর গ্রেভিটাও বেশ ভালো মতন ঘন হয়ে গিয়েছে। এবার আমি সামান্য একটু সর্ষের তেল দেবো নামানোর আগে। আপনারা যখন সর্ষে পোস্ত কিছু রান্না করবেন তখন নামানোর আগে একটু সর্ষের তেল দেবেন, দেখবেন স্বাদটা খুব ভালো লাগে। খানিক অল্প, তারপর অল্প সর্ষের তেল দিয়ে আমি এটা নামিয়ে নিলাম। তারপর আপনাদেরকে প্লেটে সার্ভ করে দেখাচ্ছি, দেখুন কেমন হয়েছে। এই রেসিপিটা খুব ভালো লাগে গরম গরম ভাতের সাথে। আপনারাও এইভাবে করবেন, দেখবেন আপনাদেরও ভালো লাগবে। আমার এই রেসিপি আপনাদেরকে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব।